अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वन नज्मि इज़ा हवा मा दल्ला साहिबुकुम व मा गवा व मा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वह्युन यूहा। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানবতার পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী রাসূলদের কাছে ওয়াহী প্রেরণ করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক নবী রাসূলগণের প্রতি, যারা আল্লাহ পাকের ওয়াহীকে যুগে যুগে ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 53 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাতুল নজম। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, শফাত নক্ষত্রের যখন উহা হয় অস্তিমিত, নক্ষত্র যখন ডুবে যায় তার শপথ করেছেন। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবং সে মন গড়া কথাও বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইহা তো ওহি যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়। অর্থাৎ তিনি যে কথাগুলো বলে সে কথাগুলো হচ্ছে ওয়াহি। এখন আমরা সমাজে ওহির বিভাজন দেখতে পাই। ওহিকে ভাগ করা হয়েছে। অনেকে বলেন ওহি 2 ভাগে বিভক্ত। সমাজে এটা প্রসিদ্ধ। তো আমরা দেখব কোরআনুল কারীমে যেটা সবথেকে নির্ভুলতম জায়গা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর সূরা ইউসুফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সর্বপ্রথম তিনি বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে ওহী করেছেন সেটার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কি ওহী করেছেন। প্রশ্ন থেকে যায় যে ওহী যে আমরা 2 প্রকারের বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী কয় প্রকারের সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকেই জানব। আল্লাহর থেকে নির্ভুল কথা আর কারো হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা নিসায় 2 জায়গায় আল্লাহ পাক বলছেন আল্লাহর বাণী থেকে সত্য বাণী আর কার হতে পারে, আল্লাহর কথার থেকে সত্য কথা আর কার হতে পারে। তাহলে আমরা দেখব
যে সব থেকে নির্ভুলতম আয়াতের ভিতরে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন সেটাই পৃথিবীর সব থেকে নির্ভুলতম। এখানে তো আমাদের কারও কোনো সন্দেহ থাকার কথা না। এখানে অবিশ্বাস মানে ঈমানের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সূরাতুল ইউসুফ 1 থেকে 3 আল্লাহ বলছেন আলিফ লাম র, এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে সুস্পষ্ট বলেছেন, মানে অস্পষ্টতা বলতে এখানে কিছু। কারণ আমাদের অনেকে বলে যে কোরআনে অনেক কিছু অস্পষ্ট আছে, সেজন্য ব্যাখ্যার জন্য অন্য কিতাব লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুল মুবিন, কিতাবিল মুবিন অর্থাৎ সুস্পষ্ট কিতাব। ইহা আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কিতাব যেটা সেটা অবতীর্ণ। এখানে যে কিতাবের পরিচয় দেওয়া হচ্ছে সে কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এবং যেটুকু অবতীর্ণ সেটুকু আরবি ভাষায়। এটা বলার ভিতরে মহা হিকমত রয়ে গেছে। তার কারণ এই কিতাবের যত অনুবাদ বের হয়েছে বিভিন্ন ভাষায়, বাংলা বলেন বা অন্যান্য ভাষায়, ভাষান্তরিত হলে সেখানে অপব্যাখ্যার সুযোগ থাকে, কিন্তু মূল ট্যাক্সের ভিতরে কোনো অপব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু মূল ট্যাক্সকে আমি আগেও আপনাদেরকে বলেছি, মূল ট্যাক্স হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি যিকির স্মরণিকা অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে আল্লাহ কোন ভাষায় নাযিল করেছেন? এখানে আল্লাহ বলছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ বলছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি লাআল্লাকুম তাকিলুন, যাহাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট কাহিনী বর্ণনা করিতেছি। আল্লাহ একটা কাহিনী বর্ণনা করছে, আহসানাল কাসাস, আল্লাহ সেটাকে সর্বোত্তম কাহিনী বলেছেন। আমি তোমার নিকট উত্তম সর্বোত্তম একটা কাহিনী বর্ণনা করছি ওহির মাধ্যমে তোমার নিকট এই কোরআন প্রেরণ করিয়া। তাহলে কি হইল? আল্লাহ বলছেন বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, ওহির মাধ্যমে এই কোরআন। স্পষ্ট করে এখানে কিন্তু দুটো কথা বলে দিয়েছে যে আমি ওয়াহি করেছি তোমার প্রতি এই কোরআনকে, এই কোরআনের ওহির মাধ্যমে তোমাকে আমি কাহিনী শোনাচ্ছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলি লামিনাল গাফিলিন, যদিও ইহার পূর্বে তুমি ছিলে অবহিতদের অন্তর্ভুক্ত। তার মানে এই যে কাহিনীটা হচ্ছে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের, তো ইউসুফ আলাইহিস সালামের সেই কাহিনীর ঘটনা তো রসুলের জানার কথা না। রসুলকে আল্লাহ বলছেন তুমি ইতিপূর্বে অবহিতদের অন্তর্ভুক্ত ছিলে, অর্থাৎ তুমি এই বিষয়টা জানতে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানাই দিয়েছেন, তাই রসুল জেনেছেন। এখান তারা এটাও প্রমাণিত হয় যে রসুল নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যেটা আগে পড়লাম সূরা নজমের। সেখানে আল্লাহ কসম করে বলছে তিনি কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়াহি ছাড়া তিনি কোনো কথা বলেন না। অর্থাৎ দিনের ক্ষেত্রে তিনি যে কথা বলেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হইয়া ওহির মাধ্যমে কথা বলেন। আর ওহিটা কি? মানে ওহি যে আমরা বিভক্ত করেছি, এই ওহিদের ভাগে ভাগে ভাগ করেছি, বিভিন্ন প্রকারের ওহি বানাইছি, সেটা কি আসলে প্রমাণিত কি না এটা আমরা সূরা ইউসুফ থেকে স্পষ্টভাবে পেয়ে গেলাম। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে স্পষ্ট করবেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ বলে দিলেন যে আমি তোমাকে একটা সুন্দর উত্তম কিসসা শোনাচ্ছি, একটা কাহিনী শোনাচ্ছি, আহসানাল কসাস শোনাচ্ছি।
তো সেটা কিভাবে শোনাচ্ছি তোমাকে? বিমা আওহাইনা, আমি তোমার কাছে ওহী করলাম হাযাল কোরআন, এই কোরআনের মাধ্যমে। তো ওহী করা হলো কোরআনকে, স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিলেন। আমরা 6:9-তে 6:19-এ যদি চলে যাই, তো সেখানে ওহীটাতে আল্লাহর তা সাক্ষী লাগবে না? এই যে এই কিতাবটা আমার কাছে, এই কিতাবটা আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। এখন আমার কি এর মধ্যে কোনো অধিকার আছে যে আমি বলবো যে এই আয়াতটা ঠিক, এই আয়াতটা ঠিক নয়? পৃথিবীতে কারোর আছে? আমি যদি বলি এই আয়াতটা সহি আর এই আয়াতটা সহি না, তাহলে আপনারা কি বলবেন? আমি বললাম যে এই আয়াতটা সহি আর এই আয়াতটা সহি না, কথা খুব কঠিনভাবে নিতে হবে, বুঝতে হবে। আমি একটা মানুষ, আপনাদের কাছে হয়তো ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, আমি যতই বিশ্বস্ত হই না কেন, আমি যদি বলি কোরআনের এই আয়াতটা সহি আর একটা আয়াত সহি না, তাহলে কি করবেন? আপনাদের করণীয় কি হবে? আপনার ইমানদার হয়ে এটা কি মাইনে নেবেন কখনো? তার কারণ এটাকে সহি বলা আর না বলা, সহি না বললেও সহি, সহি বললেও, মানে এখানে কারো সহি বলা আর না বলার পরে কোনো নির্ভরতা, এটার নাম হচ্ছে ওহী। আপনাকে বুঝতে হবে যে ওহী যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেটার পরিপূর্ণটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর ভিতরে সহি আর গয়ের সহির প্রশ্ন তোলারই কোনো সুযোগ নাই। কিন্তু এক প্রকারের ওহী মানুষ সহি বানাচ্ছে, মানুষ দয়ীফ বানাচ্ছে, মানুষ ঠিক বলতেছে, মানুষ বেঠিক বলতেছে, আর আমরা সেটাকে মেনেও নিচ্ছি। আর মেনে নিয়ে বলছে অমুক বলেছেন এটা সহি, অমুক বলেছেন এটা সহি নয়, এটা দয়ীফ। তাহলে এখন বলেন এরকম ওহী কি হতে পারে? ওহির সংজ্ঞা হিসেবে যদি না হয়, তাহলে আমরা যুগ যুগ ধরে যেটা মেনে আসতেছি ওহী জেনে, তো আমার প্রশ্ন এখানে যে কি করে মানুষ ওহীকে সহি আর গয়ের সহি বানায়। এখন একটা উদাহরণ দিলে হয়তো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হলো, মনে করেন যে আমি একটা পুরা অসৎ ব্যক্তি, সমাজের সব থেকে নিকৃষ্টতম যাকে বলে, মানে যত খারাপ গুণ সব আমার মধ্যে আছে। এখন আমি এই যে হাতে যেটা দেখছেন, আমার খারাপ গুণের কারণে যদি আমার এই হাতের এই দেখাটা দেখে যদি আপনারা বলেন, আমি যদি বলি যে এটা ঠিক নয় বা এটা ঠিক, তাহলে আমার চারিত্রিক দোষের কারণে কোরআনের আয়াত কি বেঠিক হয়ে যাবে? কোনোদিন হবে? তো এটা কার ওহী? আল্লাহর ওহী। অতএব এখানে ঠিক বেঠিক আমার চরিত্র যতই নিষ্কলুষ হোক, অথবা আমার চরিত্র যতই খারাপ হোক, আমার কথার পরে নির্ভর করে এটা ঠিক আর বেঠিক হওয়ার কোনো সম্ভাবনা আসে না। ওহির কিছু আসা যায় না। ওহী তো ওহী, ওহী তো ওহী। যদি তাই ভাবেন, যদি তাই ধরেন, তাহলে একটা ওহী সংগ্রহ করার জন্য আমি গেলাম, জানি যে তার কাছে ওহী আছে, কিন্তু দেখলাম যে সে একটা জানোয়ারকে বা একটা পশুকে সে খাবার টুপার ভিতরে না রেখে সে পশুকে ডাকছে, এভাবে কি খাবারের পাত্রটা দেখায় ডাকতেছে এভাবে করে। তো এখন পাত্রটা দেখায় ডাকতেছে, তার মানে কি পাত্রের ভিতরে কিন্তু খাবার নাই। পাত্র দেখলে তো মনে করছে যে এই পাত্রে মনে হয় খাবার আছে, তাই ও পশু দৌড়ে চলে আসতেছে আপনার কাছে। এই দৃশ্য দেখে আমি চিন্তা করলাম যে একটা লোক, সে একটা জানোয়ারকে একটা পশুকে ধোঁকা দিচ্ছে, এর কাছে ওহী আছে, এই ওহী নিয়ে যাবে না। ওহীর ত্রুটিটা হলো কিসে?
খেয়াল করতে হবে। কিন্তু ওহির ত্রুটিটা হলো কি জন্য? ওই ব্যক্তির ব্যক্তিগত চরিত্রের সমস্যার কারণে। তাহলে আপনি একটু আগেই তো বললেন যে আমার কাছে কোরআন, আমার চরিত্রের ভিতরে মানে দুনিয়ার যত বদ গুণ আছে সব আমার ভিতরে আছে, তা আমার হাতে কোরআন, তাহলে এই কোরআন কি মানে ভুল হয়ে গেল? তাহলে আমার হাতে কোরআন আসার কারণে, আমি কোরআন বলার কারণে কি কোরআন ভুল হয়ে যাবে? আমার চরিত্রের ভিতরে কোনো মানে ভালো গুণ বলতে নাই, কিন্তু আমি হাতে রেখেছি যেটা, এটা আপনারা সবাই জানেন, এটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। মানে আমার মুখ থেকেই কালামের কথা যখন বের হবে, তখন কি আমার মুখ থেকে বের হওয়ার কারণে আপনি এটা বলতে পারেন যে তোমার মুখ থেকে এটা শোভা পায় না, যেহেতু তুমি এটা মানো না, তা তুমি এটা বলো কেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই কিতাবের যে কথাগুলো, সেই কথাগুলো তো ভুল প্রমাণিত হবে না, নিশ্চয়ই হবে না। বক্তা বললে ভুল হবে না। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা দেখছি যে একটা মানুষের জীবনে কোনো ত্রুটি থাকার কারণে তার থেকে ওহী আমরা গ্রহণ করছি না। এভাবে করে অসংখ্য ওহী সংকলন করে সংগ্রহ করে তাহা যদি বাদ দেওয়া হয়, তাহলে ওহী কিছু রাখা আর কিছু বাদ দেওয়ার অধিকার কি আল্লাহ কোথাও রেখেছেন কাউকে? কাকে দেওয়া হয়েছে? আমরা এই কথাগুলা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি না, আমরা বোঝার চেষ্টা করছি না যে আসলে যুগ যুগ ধরে আমাদের ভিতরে এই সব বিষয়গুলোকে এমন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা বোঝার মতো টেন্ডেন্সি আমাদের আসছেই না যে আসলে হচ্ছেটা কি। দেখেন, সত্যাসত্যের নির্ণয় করার জন্য আর একটা ওহীকে নির্ভর করা হয় সাক্ষীর উপরে। যুবক ব্যক্তির চরিত্র ভালো, তার থেকে আমি হাদিস পেয়েছি, তার জীবনে কোনো ত্রুটি নাই, সে জীবনের রাস্তায় দাঁড়ায়, বাজারে খায় নাই, যদি খেয়ে থাকে তাহলে তার হাদিস দুর্বল হয়ে গেছে। তার মানে চরিত্রের স্খলনের কারণে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে, এরকম প্রমাণ পাইলে তার থেকে সংগৃহীত হাদিস দুর্বল হয়ে গেল। হলো কি জন্য? ওই ব্যক্তির চরিত্রের স্খলনের কারণে। ওই লোক ভালো না তাই। তো কিন্তু কথাটা কি ওই লোকের নাকি? না, কথাটা যদি ওহী হয়, খেয়াল করতে হবে, কথাটা যদি ওহী হয়, তাহলে যে ব্যক্তির মাধ্যমে আসছে, আমি যা আপনাকে দেখাচ্ছি টোটালটাই ওহী, কোরআনের ফার্স্ট টু লাস্ট। এখন আমার চরিত্রের যতই স্খলন থাকুক না কেন, আমার চরিত্রের যত ত্রুটি থাকার সব আছে, মানে চারিত্রের অধপতনের একেবারে সর্বনিম্ন স্তরে আমি আছি, কিন্তু আমার হাতে যেটা, এটা হচ্ছে আল্লাহর কালাম, ওহী। আল্লাহ বলছে ওয়াহাইনা হাদাল কোরআন, আমি তোমার কাছে এই কোরআনকে ওয়াহি করেছি, যার মাধ্যমে আমি তোমাকে আহসানাল কসাস, আওহাইনা হাদাল কোরআন, এই কোরআনের মাধ্যমে আহসানাল কসাস তোমাকে আমি শোনাচ্ছি। তুমি ইতিপূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে, তার মানে তুমি তো ইউসুফের সময় ছিলে না। তো ইউসুফের কাহিনীটা তোমাকে আমি যে জানাচ্ছি, কিসের মাধ্যমে জানাচ্ছি? ওহীর মাধ্যমে জানাচ্ছি। এখন আমি এই ওহীটাকে হাতে নিয়ে এই ওহীটা পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছি, তো আমার চরিত্রের স্খলনের কারণে কি এই ওহীটা দুর্বল হবে? এই ওহীটা বেঠিক এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি না থাকে, তাহলে একটা ওহী হাসান হচ্ছে, একটা ওহী সহি হচ্ছে, একটা ওহী জাল হচ্ছে, একটা ওহী দুর্বল হচ্ছে। কারণ কি? যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তাহার দুর্বলতার কারণে। ডেজিনেশনে তাই লিখতেছে, আমি তো বানায় বলতেছি না, আপনারা যারা পড়ছেন তারা নিশ্চয়ই জানেন। আপনি তিরমিজি খুলে দেখবেন, দঈফ হাদিসের ডেজিনেশন, বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটি দুর্বল হয়, অন্যথায় আল্লাহর রসুলের কোনো কথা দুর্বল নয়। আবার রসুল কিন্তু নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। আমি আজকে যে আয়াতটা পড়েছি সূরা নাজম, তার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা সাহিবুকুম দল্লা ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের সাথী পাগলও নয়, বিভ্রান্তও নয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি কিছু হাওয়া থেকে বলে না, মন গড়া কোনো কথা বলে না।
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যে কথাগুলো বলে সব ওয়াহি থেকে কথা বলে। তাহলে রসুল ওয়াহি থেকে কথা বলে, তো রসুলের কথা তো মন গড়া হতে পারে না। এই জন্য দঈফ হাদিসের ডেজিনেশনে লিখছে, তিরমিজির মুকদ্দমা খুলে দেখবেন, সেখানে লিখছে যে বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটি দুর্বল হয়, অন্যথায় আল্লাহর নবীর কোনো কথা দুর্বল নয়। তাহলে এখন আপনি বলেন যে আমরা দুই রকমের ওহী বানাইছি, সমাজে চলমান প্রচলিত আছে, এখন সেটা কতটুকুন সিদ্ধ এটা আমি বলা আর না বলার কোনো ইখতিয়ারই রাখি না। তখন ওয়াহির সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, তিনি ওয়াহি করেন, তিনি আল্লাহ রসুল ছাড়া অন্যদের কাছে ওয়াহি করেন, সেটাও প্রমাণিত। তিনি মৌমাছির কাছে ওয়াহি করেছেন, তাও প্রমাণিত। তো করেন কে? আল্লাহ। ওয়াহি করেন কে? আল্লাহ ওয়াহি করেন। তো আল্লাহ যখন ওয়াহি করেন, তো সেখানে আমার তো কোনো নাক গলানোর সুযোগ নেই। ওয়াহিটা তো তার পক্ষ থেকে আসে, তিনি যাকে মনে করেন তার কাছে ওয়াহি করেন। কিন্তু যখন আপনি ওয়াহি প্রমাণ করতে যাবেন, সেটা আল্লাহ থেকে হতে হবে। এখন যারা বলতেছে এটা ওয়াহি, তাদের কাছে কি ওয়াহি এসেছে? এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, কুল আইয়ি শাইইন আকবারু শাহাদা। ওই সাক্ষী লাগে, দেখেন সাক্ষীর ব্যাপারে আল্লাহ কি বলছে, বলো সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? কুলিল্লাহু, বলো আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষী। আবার কুল বলছে দুইবার, এখানে কুল, প্রথমে কুল আইয়ি শাইইন আকবারু শাহাদা, এরপরে আবার বলছে কুলিল্লাহু শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ তোমার বলো, আবার বলছে নবী আবার বলো আল্লাহ তোমার এবং আমাদের মধ্যে কি সাক্ষী। ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন লিউনদিরাকুম বিহি ওয়া মাম বালাগা, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে ওহির মাধ্যমে। ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন, আমার কাছে ওহির মাধ্যমে এই কোরআন প্রেরিত হয়েছে। আল্লাহ বলছে সব থেকে বড় সাক্ষী কে? আল্লাহ। এবং আল্লাহ আবার নিজে বলতেছে বলো আল্লাহ। তবে আল্লাহ থেকে বড় সাক্ষী আর হতে, এটা যে ওহি, তো সাক্ষী লাগবে না? সাক্ষী কি? অনেকে প্রশ্ন করতেছে এখন অনলাইনে, আমাকে প্রায় জনে প্রশ্ন করছে, বা অনেকের কাছে দেখা যায় প্রশ্ন করতেছে যে কোরআনটা যে কোরআন, এটা বলছে কিনা, সাক্ষীটা কি? মুহাম্মদ বলছে, তারপরে না আমরা বুঝে নিছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে ওহী হয়েছে। তো এখানে দেখেন এই যে প্রশ্নগুলো করে, এরা লেখাপড়া করে না, এরা লেখাপড়া করে না, এদের জীবনে করে দিন কোরআনের কাছে এরা আসে নাই, কোরআনের টাচে আসে নাই, খালি মুখে বলে আমরা কোরআন মানি, কোরআন মানি, কোরআন বিশ্বাস করি। তো এই ওখানে কিরা বাইরে দেখেন তো, তো এখন আমাদের কাছে এই যে প্রশ্নগুলো তারা করছে, যারা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তারা সন্দিহান। সন্দেহ না থাকলে তাদের এই প্রশ্ন থাকার কথা না। অন্য ওহীর ভিতরে অন্য ওহীকে ওহী নির্ধারণ করে সেখানে সন্দেহের বীজ তো আছেই। তা না হলে দুর্বল হলো কী করে, সহি হলো কী করে, হাসান হলো কী করে, হাসান লি গৈরিহি, হাসান লি জাতিহি, বিভিন্ন ক্যাটাগরি হলো। যে ওহী আল্লাহ করেন সের ভিতরে তো ক্যাটাগরি, আল্লাহর কথা তো ক্যাটাগরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ওহী যদি আল্লাহর হয়, তো নবী তো ওহী ছাড়া কথা বলেনি না। আল্লাহ বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার প্রবৃত্তি পরায়ণ হয়ে প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলে না, তিনি তাই বলেন ইউহা ইলাইয়া, যা আমি তার কাছে ওহী করি। তাহলে ওহী করে কে? আল্লাহ। আল্লাহ যা ওহী করে নবী তাই বলে। আর আল্লাহ কি ওহী করেছেন আল্লাহ বলছেন, সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষী হয়ে বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন। তুমি বলো
আবার বলছে বলো আমার কাছে এই কোরআনকে ওহী করা হয়েছে লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা, যাহার নিকট ইহা পৌঁছাবে তাহাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি, তোমাদেরকে এবং যাহাদের নিকট পৌঁছাবে, তোমাদেরকে বলতে যারা তখন তার সামনে ছিল, এবং যাহাদের নিকট পৌঁছাবে তাদেরকে আমি সতর্ক করার জন্য এসেছি। নবীর একটা গুণ হচ্ছে, রসুলদের একটা গুণ হচ্ছে সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন বাশীরাও ওয়া নাযীর বলছেন। বাশীর মানে সুসংবাদদাতা, নাযীর মানে সতর্ককারী। তো নবী রসুলদের একটা গুণ হচ্ছে আল্লাহর দিয়া গুণ, তারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, আর আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে যে দেখো এই দুনিয়ার জীবনে এইগুলো করে না তাহলে পরিণাম কিন্তু জাহান্নাম আছে, সতর্ক করে। তো নাজির হিসাবে, সতর্ককারী হিসাবে নবী রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। সেখান থেকে বলতে লিউনজিরাকুম, নাজির থেকে লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা, আমি সতর্ক করি এর মাধ্যমে, মানে এই কোরআনের ওহীর মাধ্যমে সতর্ক করি তোমাদেরকে এবং যাদের কাছে পৌঁছাবে। এখন আমাদের কাছে কোরআন পৌঁছাইছে না, এই যে আমার হাতে কোরআন পৌঁছাইছে না, তাহলে এখন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, বলো সব থেকে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ, আর কোনো ওহী দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি না। স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এখানে, তুমি বলো, আল্লাহ বলছেন সাক্ষী আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সতর্ক করার জন্য আমাকে পাঠিয়েছে, তো আমি তোমাদেরকে সতর্ক করি এই ওহীর মাধ্যমে, এই কোরআনের ওহী। আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা। তোমরা কি ইহা সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? এখন প্রশ্ন দেখেন, এই কথাটা বলার কারণটা কি, খুব কওর করতে হবে কোরআনের মধ্যে। এইখানেই বোঝা যায় যে আল্লাহ বাদে যদি অন্য ইলাহদেরকে মানেন তাকে আলেহা বলা হয়। এতক্ষণ তো ওহীর কথা বললো, ওহীর বিধানের কথা বললো, তো ওহীর যে বিধান সেই বিধাতা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন কি ইলাহ। তাহলে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলছে আর কোনো ইলাহ, আর কোনো ইলাহ না, আর কোনো আলেহা নাই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কোনো ওহীদাতা, আইনদাতা, বিধানদাতা নাই। ইলার মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এখানে আমরা ওকে সীমাবদ্ধ করে বলাই দিছি মাবুদ শব্দটা দিয়ে। ওই অনেকে এই জন্যই মাবুদ দিয়ে আপত্তি করে, মাবুদটাও ভালো করে বুঝি না, ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে নিছি। আর ইবাদতকে গুটিকায় আনুষ্ঠানিকতাকে ভাবি বিদায় মনে করি যে এই সালাত শুধু আল্লাহর জন্য। তো সালাতটা আল্লাহর জন্য হইল কি করে? আপনি ফার্স্ট টু লাস্ট তো আল্লাহর বিধান বহির্ভূত সব দিয়ে শুরুই করলেন আল্লাহর বিধান বহির্ভূত। তো যে কাজগুলো আপনি সালাতে করছেন, এই কাজগুলো করতে আল্লাহ আদৌ বলেছেন কিনা? আপনি কখনো আল্লাহর কিতাবের কাছে গিয়েছেন? আপনি তো মুখে স্লোগান দিচ্ছেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার সিয়াম, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার পৃথিবীতে বেঁচে থাকা, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। এ কথা আপনি মুখ দিয়ে বলছেন ঠিকই, কিন্তু আসলে কি আপনার টোটাল সালাত আল্লাহর জন্য হতে হবে। টোটাল সালাতে কোনো আল্লাহর সঙ্গে কোনো শরীক করলে তাহলে আল্লাহর ইলাহ থাকবে না। তাহলে আপনি যে ভুট হইলেন, এইখানে ভুট হইলেন, মাটিতে ভুট হইয়া বাইরে যাইয়া টুপিটা খুলে রেখে দিয়ে বলতেছেন যে যতটুকুন এখানে ছিলাম ততটুকুন তোমার আইন মানিছে, আর বাইরে যায় এখন মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। এখন আপনি ডেমোক্রেসিতে ঢুকে গেলেন। আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদের খতিব, আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের সেক্রেটারি, আপনার এই মসজিদই তো বৈধ হলো না। 9 নম্বর সূরার সম্ভবত 107, 9 নম্বর সূরার ভিতরেই আল্লাহ বলছেন মাসজিদান দিরারা 108, এই 107-8 এখান থেকে আলোচনা শুরু হয়েছে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে এই মসজিদে আপনি দাঁড়াইবেন না। তাহলে আপনি বাংলাদেশের মসজিদগুলোকে বৈধ প্রমাণ করেন। আপনি তো লাখে একটা মসজিদ দেখাইতে পারবেন, মসজিদের নগরী হচ্ছে ঢাকা।
এখন তো গলি গলিতে মসজিদ হচ্ছে, বাংলাদেশ হচ্ছে সব থেকে বেশি মসজিদ দেখা যায়, যন্ত্রতন্ত্র একটা মসজিদ হয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে। মসজিদ কেন, কি উদ্দেশ্যে মসজিদ, কে মসজিদ বানাবে, মসজিদ কমিউনিটি মসজিদ পরিচালনা করবে যারা, তাদের গুণাবলী কী হবে সব তো আল্লাহ বলে দিচ্ছেন। তা আপনি আসেন তো এই গুণাবলীতে একটু মিলাই দেখান দিন দিক। আপনি মসজিদগুলোতে যে যাচ্ছেন আর সালাত আদায় করছেন, ওই মসজিদে কি ওই মসজিদটাই তো প্রমাণিত হয় না। বহুত বড় কথা বলে ফেলালাম, যদি তো অনেকের কাছে খারাপ লাগবে জানি আমি। মসজিদ প্রমাণিত হচ্ছে না, খালি একটা ঘর হইলে মসজিদ হয় না ভাই। আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেছেন এই মাসাজিদ, মসজিদের বহু আছে হচ্ছে মাসাজিদ, এই মাসাজিদ লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। তা যদি তাই হয় তাহলে এখন বলেন আল্লাহর জন্য মাসাজিদ আছে? আপনি যদি সভাপতির নির্দেশ চরিতার্থ না করেন, আপনি যদি কায়েমি স্বার্থবাদী যারা আছে তাদের স্বার্থ চরিতার্থ না করেন, আপনার মসজিদের ইমাম আর খতিবগিরি থাকবে না। তাহলে তো আপনি ওইখানে যে ইমামতি করছেন তাগুদের গুলামি করে করছেন, তবে আল্লাহর গুলামি কোথায় করলেন? আবু আবদুল্লাহ নাম করে সৌদি আরবের একজন মুবাল্লিক আমাদের সাথে অনেক সফর করছিল, রিভাইভাল অফ হেরিটেজ সোসাইটির। যখন আমি দাওয়াতি কাজে নিয়োগ ছিলাম তখন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘুরছি ওনার সাথে। এত সুন্দর চেহারা, ফেরেশতার মতো তার চেহারা। রাতের বেলায় উঠে দেখতাম দাঁড়ায় যেত, এই যে ফেরির বুদ্ধি উঠে মানুষের টাকা দিছে, সৌদি আরবের টাকা দিছে, আর বলছে টাকা দেবো তোরে, রিয়াল দেবো, কিন্তু তাবিজ কাটতে হবে, তাবিজ। ওইটা তাবিজ কাটছে, হুজুররা তাবিজ বেছে এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে উনি তাবিজ, মানে দুই হুজুরের সংঘাত ফেরির মধ্যে লেগে গেল। এক হুজুর তাবিজ বেছে আর এক হুজুর টাকা দিয়ে তাবিজ কাটে, ঠিক আছে। তো এই হুজুরের সাথে ঘুরলাম কিছুদিন, ঘুরে টোরার পরে এ হুজুর আমার শেষে মন্তব্য করলো, ভাই বাংলাদেশে মসজিদ তো অনেকগুলো দাওয়াতি কাজ করতে গেলাম, বাংলাদেশের এই মসজিদগুলো মসজিদ নাই, আর এই ইমামগুলো এর পিছনে সালাত হয় না কেন? উনি বললেন যে দেখেন হানাফি মাযহাব এই দেশে প্রতিষ্ঠিত, হানাফি মাযহাবের সংখ্যা বেশি, তো হানাফি ফিকহে লেখা আছে যে গোলামের পিছনে নামাজ হয় না। হানাফি ফিকহের ফতোয়া, গোলামের পিছনে নামাজ হয় না। তো এদেশের ম্যাক্সিমাম ইমাম আর খতিবগুলো হচ্ছে কমিটির গোলাম। জানি না আপনারা একমত হইবেন কিনা। আমি তো আলহামদুলিল্লাহ ডঙ্কার চোটে দাঁড়িয়ে বলতে পারি যে আমি হাফিজ সাহেবেরও গোলাম না, এই মসজিদের কারোর গোলামি আমি করি না, কারোর আইন আমি মানি না। আমি যার আইন মানি সেই আইন আমার হাতে। যতক্ষণ পর্যন্ত এখানে এটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো। যখন এটা করতে পারবো না তখন আমি এখান থেকে বিদায় নেব। আমি একা ঘরের ভিতরে থাকলেও আল্লাহর কথা বলবো, আমাকে মেরে ফেললে শুলির পরে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর বিধানের কথা বলবো। কিন্তু আপনি এই জায়গাটা নষ্ট করে দেওয়া হয়েছে টোটাল ভারতবর্ষে, ভিন্ন কিতাব ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে। এখন আল্লাহর কিতাবের তালিম করলে আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। অতএব এই মসজিদ আর মসজিদের আওতায় নাই। এটা আমি আমার কথা বলছি না, কোরআন বলছে। এরপরে বলছে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? আল্লাহ প্রশ্ন করছে, বলো আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলাহ আছে? বলো আমি সাক্ষ্য দেই না, বলো তিনি তো একক ইলাহ, এবং তোমরা যে শরীক করো তাহা হইতে আমি অবশ্যই নির্লিপ্ত। তোমরা এই যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের আইন ও কানুন আর অন্যের বিধান মানছ, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে কথা ইব্রাহিম বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু। দেখেন সমাজে একটা আইন চলছে, একটা বিধান চলছে, অসংখ্য আলেহা, তাদের আইন ও কানুন চলছে সমাজে। ইব্রাহিম তার রবকে খুঁজছে, ওই যে শোনাইছিলাম, খুঁজতে 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 শেষকালে তারকা থেকে নিয়ে শুরু করে, চন্দ্র সূর্য থেকে নিয়ে শুরু করে, লাস্টে যখন একবারে শেষ পর্যায়ে এসে ইব্রাহিম এসে বলছে ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মোতাওয়াজ্জা হইলাম, মনোনিবেশ করলাম।
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমানের একক সত্তা মালিক, তার দিকে মুখ ফিরাইলাম, মনোনিবেশ করলাম, তার মানে ইলাহ তাকে মানলাম। তাহলে তিনি ছাড়া আর কোনো ইলাহ, তাহলে এই একক মালিকের একক আইন একক কানুন মানার নাম হচ্ছে তাকে ইলাহ মানা। এই একক কিতাব, একটি মাত্র কিতাব, ওয়াহিদ কিতাব, আর কোনো কিতাবের কথা বলা নাই কোরআনে। যদি পারেন কেউ আমাকে দেখাইতে পারেন। আল কিতাব বলা হয়েছে, যত জায়গায় বলা হয়েছে আল কিতাব, যালিকাল কিতাব, কিতাব এক বছর, আর আল্লাহ গায়ে দিলি নির্দিষ্ট কিতাব, মানে একটা নির্দিষ্ট কিতাবকে লক্ষ্য করে বলা হয়েছে। তাহলে এই কিতাব তার পক্ষ থেকে নাজিলকৃত, এই কিতাব প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সমস্ত নবী রাসূলগণের আগমন। এই কিতাবের আইন ও কানুন যেখানে চলে ওইটাকে মসজিদ বলা যেতে পারে, আর যেখানে অন্য কিতাবকে সংমিশ্রণ ঘটানো হয়েছে ওই মসজিদ, এই কোরআনের ভাষায় মসজিদ নাই। তাহলে যখন মসজিদ নাই তো ওই মসজিদে তো রাসূলকে দাঁড়াইতে নিষেধ করলো আল্লাহ, লা তাকুম, আপনি দাঁড়াইবেন না, ওখানে দাঁড়াতে নিষেধ করছে আল্লাহ। ওখানে যে সালাত আদায় তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়াইতেই নিষেধ করলো। তাহলে আমরা তো মসজিদ বানাইছি, বাংলাদেশের একটা মসজিদ দেখান, আমাকে দেখান কোরআনের কারণে একটা মসজিদ, ইল্লা মাশা আল্লাহ, গুটি কয়েকটা হয়তো বাংলাদেশে হতে পারে। আমি তো আপনাকে বারবার উদাহরণ দিয়েছি, সহির মসজিদ, সহি মসজিদ আমার বাড়ির পাশেই, আমি মসজিদ কেন্দ্রিক জায়গা কিনছি, সেই মসজিদে 3 দিন কোরআনের দাস দেওয়ার পরে 4র্থ দিন সভাপতি আর সেক্রেটারির পক্ষ থেকে অভিযোগ আসলে এখানে কোরআনের দাস দেওয়া যাবে না। আমি কোনো রাজনীতি করিনি, আমি করি না কোনো রাজনীতি, আমি একটি মাত্র নীতি করি, সেই নীতি হচ্ছে আল্লাহর নীতি। আমি একজনের আইন মানি, সে হচ্ছে আল্লাহর আইন। আমি একজনের কথা বলি, সে শুধু আল্লাহর কথাই বলি। তাহলে কেন দিতে দেওয়া হলো না? কি দোষ ওখানে? দোষটা কি? দোষটা একটাই, যে কোরআনের দাস দিলে, কোরআন যদি আসলে প্রকৃতপক্ষে, ভাই একটু এগিয়ে আসেন, পাশের লোক এসে বসতে পারে না, তো কোরআন যদি প্রকৃতপক্ষে চালু করা হয় আর বলা হয়, তাহলে তো ভাই এদের এই ব্যবসা বাণিজ্য চলে না। কি করে চলে? কোরআন প্রচার করে খাওয়া যাইবে? মাল খাওয়া যাইবে? অনেকে মনে করে যে আমি এনে আসি, তা আমিও তো সেই দলের, তা আমার তো উল্টে এখানে দিতে হয়। এখানে যারা আছে দায়িত্বশীল, যদি কোনো দিন রাহা খরচ দেয়, সেটা তো এখানের দায়িত্বের ব্যাপারে আমি কোনো টাকাই কখনো নিই না, বরং এখানে আমি দেওয়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ, সবাই জানে এটা। তো যাই হোক, এই যে ধর্মভিত্তিক ব্যবসা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ বলছে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কিছুই চাই না। এর বিনিময়ে আমাদেরকে কে দেবে? আল্লাহর কাছ থেকে নেব বিনিময়। এমন কোন সেক্টর নাই যেখানে বিক্রি না হচ্ছে, সহি বলেন আর গয়ের সহি বলেন, সব জায়গায় বিক্রি হচ্ছে ধর্ম, চড়া দামে বিক্রি হয়েছে। আল্লাহ বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে না, তাকে আর বেশি দামে হেলিকপ্টার ভাড়া করে দিতে হবে। দাম বেশি না দিলে আমি যাব না। কিন্তু আইসে কোরআনের কথাটাও বলে না, ভাই নামকে আসতে কোরআনের আয়াতটা একটা বললে অর্থটাও করে না। তাফসির মাহফিল, আরে বাবা তোরা তাফসির করার অধিকার কে দিয়েছে? পৃথিবীতে কারো অধিকার নাই তাফসির করার। কি করে তুমি কালামের তাফসির করবে? কালাম কার? এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। বলেন তো ভাই, আমি একটা সংক্ষিপ্ত কথা বললাম, তার বিস্তারিত ব্যাখ্যা করার নাম হচ্ছে তাফসির। অতি ছোট্ট কথাটা আপনি বুঝতেছেন না, তো ওইটা বোঝানোর জন্য তাফসির করা হয়।
তাফসিল বিত্তাফসিল, কোরআনে তাবিলও বলা হয়েছে, তাবিলাহু ইল্লাল্লাহ, এর তাবিল আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বলছেন। তাফসিরের আর এক নাম হচ্ছে তাবিল, খয়রুল কুরআনি সেটাকে তাবিল বলা হতো। তাফসির শব্দটা কোরআনে উচ্চারিত হয়েছে 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে। আল্লাহ বলছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এখানে তাফসীর শব্দ এসেছে। তার আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না। 33 25-এ 33 আর 30-এ আসছে ওই যে কেস করে দেবে রসুল, এখানে মুসাফা লাগে যায় 30 আর 33। 30-এ হচ্ছে কেস করবে রসুল কোরআন না মানার কারণে। ও কালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রসুল বলবেন আমার জাতি কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, পরিত্যক্ত মনে করেছে, কেস করবে। আর এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-এ এসে বলতেছে কি, 33-এ এসে কি বলতেছে, এর ব্যাখ্যা আপনার কাছে কোনো সমস্যা এমন নিয়ে আসে না যার আহসানা তাফসীরা, সর্বোত্তম তাফসীর আমি আপনাকে দান করিনি। তাহলে রসুল তো তাফসীর করতেছেন, রসুলকে তাফসীর দান করা হয়েছে, রসুলকে তাফসীর করে দিয়েছেন আল্লাহ, রসুল সেটা রিলে করছেন। আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো মাইক হুবহু রিলে করছে আপনার সামনে, মাইক হচ্ছে মাঝখানের মাধ্যম। তো আল্লাহর কথা আর আল্লাহর বাণী আপনার আমার কাছে পৌঁছানোর মাঝখানের মিডিয়া বা মাধ্যম হচ্ছে রসুল। রসুল হচ্ছে বাহক, বহন করে পৌঁছে দিচ্ছেন। তো যিনি বহন করে পৌঁছাচ্ছেন তার তো কিছু ডুবোনোর সুযোগ আছে। কেন যে সকালবেলা একটা ফেভার দিয়ে দেয় না আপনার বাড়িতে, যে লোকটা ফেভার দেয় না একটা ফেভার, তো যদি ফেভারটা দিয়ে দেয় তো ফেভারটা যা সাইফে আসছে তার মধ্যে কিছু ডুবোয় তারপরে দিয়ে দেয় আপনারা, নাকি কিছু ডুবোনোর সুযোগ, ওটা সাইফে আসছে যেটা ওই সাবা খানার থেকে যে ফেভারটা আসছে আজকের যে খবরটা, সেই খবরটা কি করবে আপনাকে, সে কি করবে, এই সাইকেলের পাশে করে নিয়ে আসে, ও বাড়ি বাড়ি দিয়ে চলে যাচ্ছে, ওর মধ্যে ঢুকোনোর কোনো সুযোগ। আল্লাহ বলছে মা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি বিভ্রান্ত নন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি শুধু তাই বলেন ইউহা ইলাইয়া, যা তার কাছে ওহী করা হয়, যা তার কাছে। আমি 2 ভাগ করিলাম, তো 2 ভাগটা করলি খালি কয় বেদাত বেদাত। আরে বেটা তুই বেদাত বেদাত করছো, তো তুই শিরকে ডুবেই আছো, তো আবার বেদাত করছো কেন? একটা শিরক থাকলে তো সমস্ত আমল পণ্ড হয়ে যায়। এমনকি নবী যদি শিরক করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নবী আপনিও যদি শিরক করেন আপনার জীবনের সমস্ত আমল পণ্ড করে দেবো আমি। নবীকে বলছে, জুমারের 65 লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নবী আপনিও যদি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ পণ্ড করে দেব। তাহলে একটা শিরক যদি করা হয় সব শেষ। বেদাতের ওয়াজ, শুধু বেদাত, অনলাইন খুলবেন অফলাইন খুলবেন সহিহ স্কলার বেদাত নিয়ে পড়ে আছে। তো বেদাতে তো কিছু সুযোগ আছে ভাই, পুরাপুরি ইসলাম থেকে খারেজ হয় না। তো শিরক করলে তো আর মুশরিক হয়ে যায়, সব আমল নষ্ট হয়ে যায়। নবী করলে একটাও থাকবে না, সব আমল, পূর্বের সব আমল নষ্ট। আল্লাহ বলছেন, ঘোষণা দিয়েছেন। এজন্য লুকমানকে দিয়ে নসিহত করছে, লুকমান ওয়াজ করতেছে। কি ওয়াজ করবেন? যে লুকমানকে দিয়ে আল্লাহ শিখাইছে। এক লুকমান এক পিতা এক পুত্রের সামনে ওয়াজ করছে। ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু থেকে ওয়াজ, আমরা ওয়াজ কই না, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বুঝছো? লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। তাহলে এখন বলেন, ওয়াজ করছে এক পিতা এক পুত্রের সামনে, বিশাল জনসমাবেশ, অমুক মাদানী সাহেব এসেছেন, অমুক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এসেছেন,
মাঠ ভরে গেছে, কানায় কানায় গাছের মাথায় লোক উঠেছে বক্তাকে এক নজর দেখার জন্য। অনলাইনে দেখতেছেন না এগুলো? এক নজর তাকে দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে। এরকম কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, এটা কি করে পাইলেন আপনি? লোক সমাগম বেশি, এই পক্ষে লোক বেশি, এটাই সত্যের মানদণ্ড হইলে এটা কি করে? কোথায় তো কোরআনে বলা নাই ভাই। ইব্রাহিম একা বলছে আমি মুসলিম, আর নবীদেরকে দিয়ে বলা হচ্ছে আউয়াল আল মুসলিমিন, তুমি বলো আমি সর্বাগ্রে মুসলিম, একাই মুসলিম, একা দাঁড়াইছি। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল্লাহ, ইব্রাহিম একাই উম্মাহ, একাকে উম্মাহ বলেছে। একটা জাতি, একটা সমষ্টি যখন একটা বিশ্বাসে বিশ্বাসী হয় সেটাকে উম্মাহ বলা হয়। সেখানে একা ইব্রাহিম ছাড়া কেউ নাই, ইব্রাহিম একাকে উম্মাহ বলছে। বিশাল জনসমাবেশ, এটা সত্যের পক্ষে। তোমাকে বলছে লোক কই? তোমরা তো কাঠের মসজিদের মধ্যে আসো, কাঠের মসজিদ, তো লোক কই? কত জায়গার থেকে সুইটে খাইতেছে, কোথার লোক আইছে? নোয়াপাড়ার থেকে লোক আইছে ভাই, ওই নোয়াপাড়ার থেকে লোক, কোথার থেকে? ওইদিকে ফুলবাড়ি গেটের থেকে লোক আসতেছে, বিভিন্ন জায়গার থেকে। আমি আসছি কোথার থেকে? এই দূর দূরান্ত থেকে কাঠের মসজিদে কেন আসতেছি? আমি কি পারি না একটা বড় বিশাল মসজিদে খুতবা দিতে? আমাকে তো ইনভাইট করে না, তাও তো না, আমাকে তো ইনভাইট করে ভাই। তা আমি তো যাইতে পারতেছি না ওখানে। কেন যাইতে পারতেছি না? দেখেন আল্লাহ বলছেন লা তাকুমু ফিহি আবাদান লামাসজিদুন উসাস আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফিহি ফি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি ইহাতে কখনো দাঁড়াইও না, মানে ওই মসজিদে কখনো দাঁড়াইও না। আগে মসজিদের বয়ান আগে করছে, তারপরে বলছে যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সলাতের জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জনকে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করে। মানে পবিত্রতা বলতে কি হাত মুখ ধোয়া আর গোসল করা সাবান দিয়ে নাকি? এই পবিত্রতা মানে শিরক ভিতরের পবিত্রতা, অন্তর পবিত্র, অন্তরে বিশ্বাসের পবিত্রতা, যেটাকে এখন আকীদা বলা হয়। যদি আকীদা কোরআনের ভাষা না, ইমান। ইমান না থাকলে শিরক ঢুকে যায়। আল্লাহর বিধানের পাশাপাশি অন্য অসংখ্য বিধানকে দাঁড় করানো হয়েছে মানব রচিত, সেইখানে যে আল্লাহর সাথে শিরক করে বসে আছো, আর সেই কিতাব মসজিদে চালু করে যে মুশরিক হয়ে আছে, আবার বলছে আমি সহি আকীদা। এটা সহি আকীদা কোথায় পাইলেন ভাই? মাল মুরাদ সহি আকীদা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন আপনি? কাকে বলে সহি আকীদা? কে বলেছে এই শব্দ উচ্চারণ করেছে? কোথায় আছে? সমাজে আজকে এইগুলো চালু করে দেওয়া হয়েছে। এখন হাজারো আপনি কোরআন খুলে দেখাইলেও মানতে চাচ্ছে না। ওরা বলে যে কোরআন মানবো, ওর পীর সাহেব বুঝাইলে, পীরের ব্যাখ্যায় মন। আর এরা বলে যে আমরা কোরআন মানি আমার শায়েখের ব্যাখ্যায়। তো শায়েখের ফার্সি শব্দ হচ্ছে পীর। বেটা না বুঝলি আমার কাছে আয়, ফিরোজুল লুকাত আমার কাছে আছে। পীর মানে শারীরুকা উস্তাদ, বন্ডদের নেতা। পীর মানে বুড়া বয়োজ্যেষ্ঠ, তাকে পীর বলা হয়। তার ভিতরে শায়েখ তাকে বলে যে বয়োজ্যেষ্ঠ, জ্ঞানে গুণে বয়সে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে শায়েখ বলা হয়। তো একটা ফার্সি আর একটা আরবির পার্থক্য, শব্দের পার্থক্য, একই শব্দ তো। যদি তো পীরের অন্য অন্য কিছু খারাপ মিনিং আছে, যদি তার সাথে আরও শব্দ, পীরে মগা, শারাব পরিবেশনকারী, নানান শব্দে এটা উচ্চারিত হয়। তো এখন পীরে এত দোষ হয়ে গেছে। কোরআন বুঝতে গেলি পীরের ব্যাখ্যায় বুঝলি যদি দোষ হয়, তো তোমার শায়েখের ব্যাখ্যায় বুঝলি দোষ হবে না কেন? তো শায়েখের ব্যাখ্যা দিতে কে বলেছে? কোরআন ব্যাখ্যার দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। সূরা হাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত আবৃত করতেছিলেন যখন তার কাছে আয়াত অবতীর্ণ হচ্ছিল।
তাড়াতাড়ি আয়ত্ত করে নিয়ে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে গেলে প্রথম যখন আমাদেরকে মাস্টার সাহেব পড়াই দিত, বাড়ি আসে কি পড়া দেখে না, ছোটো বাচ্চারা কী পড়া পড়ে, তাড়াতাড়ি মুখস্থ করে বলা আগামী দিন যাইতে হবে, স্যারের সামনে সবক দিতে হবে, খুব দ্রুত আয়ত্ত করা যাবে। আল্লাহ রসুল ঠিক এরকমই তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য রসুল পড়তেছেন, খুব জবান দিয়ে আওড়াচ্ছেন। আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। নবী ওইকে দ্রুত আওড়িয়ে আয়ত্ত করার জন্য সচেষ্ট হওয়ার দরকার আপনার নাই। আপনার কাছে যখন আমার বাহক এটাকে নিয়ে যাবে তখন আপনি ধ্যানের সাথে শুনবেন, সুম্মা এটাকে আপনার অন্তরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমার। আমি এটাকে আপনার অন্তরের ভিতরে গাইতে দেবো, এই জায়গায় এটার নাম অন্তর, ঠিক আছে, এই জায়গায় গাইতে দেবো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতবার এটাকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করার দায়িত্ব আমারই, রসই লাগাই দিছে। এরপরে ব্যাখ্যার দায়িত্ব আমারই, ব্যাখ্যা আমি করবো, তুই বুঝিস না এক জায়গায়, তার এক জায়গায় বুঝিয়ে দেবো। রব বোঝো নাই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোকে আমি 900 আয়াত দিয়ে রব বুঝাই দেবো, তারপরে বুঝবি না। 54 নম্বর সূরার আল কমরে 4 বার বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কে বুঝতে চায়। আল্লাহ বলে আমি সহজ করে দিছি। শুনে শুনে তো কোরআন মুখস্থ হয়ে যায়। আমরা অনারব, আপনার আমার এই বয়সের ছেলে পেলে টোটাল কোরআনের হাফেজ হচ্ছে, অথচ সে বাংলা ভাষাভাষী, আর আরবিতে কোরআন পুরা মুখস্থ। কোরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন, আমি আরবি ভাষায় অবতীর্ণ করি যাতে তোমরা বুঝতে পারো। হৃদয়ঙ্গম করার জন্য, স্মৃতিতে ধরে রাখার জন্য কোরআনের থেকে সহজতম কিতাব পৃথিবীতে নাই, এমন মুজিজা। আল্লাহু আকবার। কোন একটা গ্রন্থ, ধর্মগ্রন্থের হাফেজ নাই আজ পর্যন্ত, শোনা যায় নাই, একমাত্র কোরআনের হাফেজ ছাড়া। আমি তো বারবার আপনাদেরকে বলি, আমি 20-এর ঊর্ধ্বে বই লিখছি, এখন তাফসির লিখতেছি মানে আমার তাফসির না, আল্লাহটাকে আমি সাজাচ্ছি, আমার নিজের কোনো তাফসির করার অধিকার নাই। তো আমাকে যদি আপনি 10 কথা আমার বই থেকে পড়তে পারেন বাংলায়, তা আমি শোনাতে পারবো না আপনাকে। কিন্তু এখানে দাঁড়া ইনশাআল্লাহুর রহমান আমি 3 দিন কোরআন দিয়ে ওয়াজ করতে পারবো। এখানে কোরআন যে সহজ, এটাই তার জ্বলন্ত প্রমাণ। সারা পৃথিবীতে অনারবরা, আরব ছাড়া বিভিন্ন ভাষাভাষী হাফেজ আছে, শুধু বাংলাদেশের হাফেজ নাই। যদিও বাংলাদেশের হাফেজরাই সব থেকে বেশি আজকাল নাম করতেছে, অনলাইনে দেখা যায়। তাহলে এই যে হেফাজত আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ বলছেন যে আপনার স্মৃতিতে গাইতে দেওয়ার দায়িত্ব আমার, অথবা এটাকে বিবৃত করা, এটাকে বয়ান করা, এটাকে বিশ্লেষণ করা, এটা তাফসীর করার দায়িত্ব আমারই। তাহলে দায়িত্ব নিচ্ছেন কে? এখন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আর বেটা তোর তাফসীর করতে বলছে কিনা? তোমার তাফসীর করার তো অধিকার নাই, তুমি তাফসীর রিলে করতে পারো। তুমি বোঝো না এক জায়গায়, তো আল্লাহ 900 জায়গায় বুঝাইছে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? লি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। এখন জগৎ সমূহের রব বুঝতে পারে নাই, প্রশংসা বুঝতে পারেছে যে সকল প্রশংসা একজনের জন্য হবে, যিনি জগৎ সমূহের রব। মানে রবকে রব বুঝতে পারেনি। এরপরে আইসে সূরা বাকারার প্রথম বিধিবিধান সংক্রান্ত আয়াতে আসে হচ্ছে ইয়া আইয়ুহান নাস, মোমেনরে বলে নাই, খেয়াল করতে হবে। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে, নর নারী নির্বিশেষে যারাই মানুষ, পৃথিবীতে যারাই মানুষ, তাদেরকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী, ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, আইন মানো, কানুন মানো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। তাহলে কোয়ালিটি একটা পেয়ে গেলাম,
চিনে ফেলাইলাম, কিছুটা চিনলাম না, আগে ওখানে চিনতে পারিনি, এখন এসে চিনে ফেললাম। তা আমার রব তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে পরিচয় একটু পাইলাম না? পরিচয় পাবি না মানে ব্যাখ্যা তো পাবাই, আগে যত পারবা তত ব্যাখ্যা পাবা। এখন আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমার রবকে, যে ইব্রাহিম খুঁজতেছিল রব। ফালাম্মা জান্না আলাইহিল লাইলি রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, রাতের বেলায় তারকা দেখে বলে এটা আমার রব। কিন্তু একটু পরে তারকা ডুবে গেলে বলছে এটা আমার রব হইতে পারে না। ফালাম্মা রাআল কামার বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, চন্দ্রকে দেখে বলে এটা আমার রব। চন্দ্র যখন ডুবে গেল সকাল হইলে বলছে এটা আমার রব হইতে। ফালাম্মা রাআশ শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলছে এটা আমার রব না, শুধু এটা বড় রব। তো সূর্যটা একটু বড় দেখছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সূর্য যখন ডুবে গেল, এখন পড়ছি ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুতাওয়াজ্জা হচ্ছি, মনোনিবেশ করছি, মুখ ফিরাচ্ছি যার তার দিকে না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমান, যেটা দেখছি দৃশ্যমান, আসমান দেখতে পাচ্ছি, জমিন দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমি আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করি। আল্লাহু আকবার। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি তোমাদেরকে এইভাবে করে রিজিকের ব্যবস্থা করে থাকি। তাহলে রবের পরিচয় একটু একটু করে এগোচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে এগোচ্ছিল, পেয়ে গেল শেষে এসে। তো ঠিক এরকমভাবে রবকে খুঁজতেছেন আপনি, পাইলেন কি? তিনি আপনার স্রষ্টা। এখন রব আপনাকে প্রশ্ন করেছে কি দাবে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুম খালিকুন, তারা কি নিজেরাই নিজেদের স্রষ্টা, না তারা স্রষ্টা ছাড়া সৃজিত হইয়াছে? প্রশ্ন দেখেন কেমন যেন সকলকে বলতেছে। আপনি পড়তেছেন তো আপনার কাছেই প্রশ্ন, আর একজন পড়ছে তার কাছে প্রশ্ন। মানে আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনাকে আপনার রব জিজ্ঞেস করছে তুমি কি তোমার নিজের স্রষ্টা, তুমি কি নিজে নিজে হইছো, না তোমাকে কি কেউ বানাইছে? কি উত্তর, অ্যান্সার? নিশ্চয়ই আমি আমাকে বানাই নাই। এটা তো ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, সকলের কাছে ক্লিয়ার। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, জায়গায় দেন মিঠু ভাই। তো এখন প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে তাহলে আমি যখন আমার স্রষ্টা নই, আমি যখন আমার রব নই, আমি যখন আমার স্রষ্টা নই, তাহলে আমার স্রষ্টা কে? এই প্রশ্ন থাকছে। তাহলে প্রশ্ন কিন্তু এটা অ্যান্সার ভিতর থেকে আসতেছে, অলরেডি কেউ না কেউ আমার স্রষ্টা আছে, যদি তার নাম না জানি, যদি তার পরিচয় না জানি। তবে আমি আমার স্রষ্টা নই, আমার একজন স্রষ্টা। আস্তিক নাস্তিকের বিষয় ক্লিয়ার, এখানে আর লাগবে না, এটুকু যদি কেউ বোঝে। এই প্রশ্নের অ্যান্সারটা যদি সে তার নিজের কাছে জিজ্ঞেস করে, সে যত বড় নাস্তিক হোক না কেন, তার প্রশ্নের অ্যান্সার সে এখানে পাইতেই হবে, পাইতে বাধ্য। আমাকে একজন হিন্দু ভদ্রলোক ডাক্তার আমাকে প্রশ্ন করছিলেন যে আপনারা বলেন যে আল্লাহ বানাইছে, আল্লাহ একক, তো তা আল্লাহর আগে আল্লাহরে বানাইছে কে? আল্লাহর আগে যদি কিছু না থাকে, সব কিছু তোকে একজন বানাইছে, অমুক করে মানে তমুক বানাইছে, তা আল্লাহরে যে এক বলেন। তো আমি বললাম তো একের আগে যদি কিছু থাকে, তাহলে তো একের আগে যদি শূন্য দেন তাহলে কি কোনো লাভ আছে? শূন্য এক কোনো লাভ আছে? ওই শূন্যর কোনো মূল্য? তো একের পরে যদি শূন্য দেন তাহলে 10 হয়, 10-এর পরে শূন্য দিলে কি হয়? 100-এর পরে শূন্য দিলে কি 1000 হয়। এভাবে শূন্য যত বাড়াবেন, সংখ্যা যত বাড়াবেন, সংখ্যার মূল্য আছে। কিন্তু এর আগে যদি কোনো কিছু দেন তাহলে গুলো যদি সেটা যুক্তি, যুক্তি তো দরকার নেই। আমি আপনারা বললাম যে আপনি যদি বলেন, আমাকে বলছে স্রষ্টা যদি সৃষ্টি নয় তাহলে স্রষ্টা আসলো কোত্থেকে? এই যে প্রশ্ন নাস্তিকদের, মানে অবান্তর প্রশ্ন করে। ডাক্তার আমাকে প্রশ্ন করে বলল, তাই আমি বললাম আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর রয়ে গেছে, আপনি মনোনিবেশ করেন না, তাই আপনি বোঝেন না। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন, স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে তো তিনি আর স্রষ্টা থাকেন না। কি কথাটি কিনা? স্রষ্টা যদি সৃষ্টি হয় তাহলে তিনি তো স্রষ্টা থাকেন। এই কথার মধ্যেই তো উত্তর রয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী
সুবুদু, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, আইন মানো, কানুন মানো, রব্বাকুমুল্লাযী, ওই রবের, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। এখন অ্যান্সার পেয়ে গেলাম না, যে একজনে আমাকে সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ বা রহমান বা রহিম, সেগুলো নয় পরে জানলাম, কিন্তু একজন আমাকে স্রষ্টা করে সৃষ্টি করেছেন একজন। ঈসা আলাইহিস সালাম এসে বোঝাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কে ছিল? ঈসা। ঈসা এসে বলছে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ আমার রব, তোমাদেরও রব। ফাবুদুহু, অতএব তার ইবাদত করো, যেহেতু তিনি আমাদের রব, স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা, অতএব ফাবুদুহু, ইবাদত, দাসত্ব, আইন কানুন শুধু তারই মানো। হাদা সিরাতুম মুস্তাকিম, এইটা হচ্ছে সরল পথ। এটা কি সরল পথ? সিরাতুল মুস্তাকিম পাবো কোনে? কি বিভ্রান্ত! সবাই কয় যে আমাদের এটা সরল পথ, আমার হাতে বায়াত নেন, এই পাগড়ি ঝুলোই দিলাম, কি কথা ঠিক কিনা? বাবাজানের লিখিত 27 খানা কিতাব পড়িবেন, ওটা তো সিরাতে মুস্তাকিম। এই পাশেই আছে আপনার পিছনে গোয়ালকালিতে, প্রতি বছর আসে না, এসে পাগড়ি ঝুলাই দিচ্ছে। এখন আপনি আমি একদল ওখানে সরল পথ মনে করে এখানে যাচ্ছি, তার দোষ না ভাই, সে তো বলতেছে এটি সরল পথ, এখানে আসো, পাগড়ি ধরো, এটাই সিরাতে মুস্তাকিম। ঈসা আলাইহিস সালাম ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ তোমার রব, তোমাদের রব, আমারও রব। ফাবুদুহু, অর্থাৎ তার ইবাদত করো। ইবাদত মানে কেন? আইন কানুন, দাসত্ব, আইন কানুনকে মেনে নেওয়া, আইন কানুনকে মেনে নেওয়া মানে দাসত্ব করা। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ। তারপর একটু পরে এসে সূরা ফাতিহা আপনার প্রশ্ন হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার ওখানে পরিপূর্ণ সূরা ফাতিহা পান নেই, ভূমিকার মধ্যেই সংক্ষেপে আল্লাহ বলেছে। আগে পরে ব্যাখ্যা করতেছে, ঈসা আলাইহিস সালাম এসে ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহ তোমারও রব, আমাদেরও রব, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ সেই স্রষ্টাকে যিনি সৃষ্টি করেছেন তার আইন ও কানুনকে মেনে নাও। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল পথ। এবার আসেন যুকরুফ 43-43, যুকরুফের 43-43 আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী, ফাস্তামসিক, শক্তভাবে ধারণ করো, বিল্লাযী উহিয়া ইলাইকা, এই ওহী নিয়ে আজকের আলোচ্য বিষয় ছিল। ওহী, ওহী কি? ওহী কত প্রকার, কি কি? আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্তভাবে ধারণ করো তোমার প্রতি যা ওহী করা হয়েছে। 12 নম্বর সূরা 3 নম্বর আয়াতে দেখাইলাম ওহী করা হয়েছে কোরআন। 6 নম্বর সূরা আনামের 19 নম্বরেও দেখাইলাম যে আল্লাহ সাক্ষী হয়ে বলতেছেন, সর্বোচ্চ সাক্ষী হচ্ছে আল্লাহ। সেখানে আল্লাহ বলতেছেন এই কোরআনকে তুমি বলো, কুল তুমি বলো, আমার কাছে এই কোরআনকে ওহী করা হয়েছে এবং তোমাদেরকে আর যাদের কাছে এই বাণী পৌঁছাবে তাদেরকে আমি এর মাধ্যমে, ভালো করে দেখেন, এই যে দেখেন, দেখেন, একটু দেখেন, চোখ দিয়ে দেখেন কিয়ামতের দিন, এই যে দেখেন, এর মাধ্যমে সতর্ক করি। আল্লাহ বলছেন, আমার কথা না, আল্লাহ বলছেন। তুমি বিশ্বাস করবা কিনা, তোমার ঈমান আসবে কিনা, সেটা তো আল্লাহ পাকের ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে ভালোবাসবো, তাকে আমি হিদায়াত দেব। কাসাসের 56। তাহলে বলেন হেদায়েত সম্পূর্ণ টোটালটাকে আল্লাহ পাকের হাতে, কিন্তু যে হিদায়াতের মুতালাশি তাকে আল্লাহ হিদায়াত, এটা আল্লাহ বলেছে যে হিদায়াত চায়, যে হিদায়াতের পথে হাঁটে, হিদায়াত পাইতে চায়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আনকাবুতের কত নম্বর আয়াত জানি না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য, হিদায়াত পাওয়ার জন্য সচেষ্ট হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হিদায়াতের সমস্ত রাস্তাগুলো তার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিই। 69 আনকাবুতের। তাহলে আল্লাহ খুলে দেন যদি আপনি চান। আপনি চাইবেন না হিদায়াত, চলবেন না হিদায়াতের পথে। এখন কবি হিদায়াত চাই তো যাইবেন ঢাকা, চিটাঙ্গের গাড়িতে উঠে হাত উঁচু করে হিদায়াত চাই। হুজুর কয় কে কে হিদায়াত চান, হাত উঁচু করেন, হাত উঁচু করেছে।
চলে কোরআন ছাড়া অন্য কিতাব মানে। হুজুর আইসে কিস্সা খাইতেছে, হুজুরের ওয়াজ শুনতেছে, ওই হুজুরের ওয়াজ শোনার থেকে নগ্ন ফিল্ম দেখা উত্তম। যেই হুজুরের গান, যেই হুজুরের ওয়াজ শুনলেন আর কোরআন বিরোধী কথা শুনলেন, কোরআন বিরোধী কনসেপশন নিয়ে যদি রাত্রেবেলায় মারা যান তাহলে মুশরিক হয়ে মারা যাবেন। কোরআনই তো তাওহীদ, বোঝেন তাওহীদ কাকে বলে? আল্লাহ এক, আল্লাহর বিধান এক। আর আল্লাহ বলছে লা ইউশরিক ফি হুকমি আদা, আমার হুকুমের সঙ্গে, আমার আইনের সঙ্গে, আমার কানুনের সঙ্গে, আমার বিধানের সঙ্গে কাউকে শরীক করিও না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুদৃঢ় দিন। সূরা ইউসুফে আল্লাহ বলছেন আইন আলালাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে, বিধান চলবে, শুধুমাত্র কেবলমাত্র তারই, কেউ বিধাতা নয়। বিধানদাতা হচ্ছে শুধু আল্লাহ। আল্লাহ স্পষ্টভাবে সূরা ইউসুফে বলেছেন বিধানদাতা শুধু আল্লাহ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুদৃঢ় দিন, প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশই জানে না, মেজরিটি জানে না, মেজরিটি বোঝে না। মেজরিটি ভেজাল করছে, ইসলামে শরিয়াতে ভেজাল করছে, আল্লাহর বিধানে ভেজাল করছে, ওহির বিধানে আরো ওহি তৈরি করে সেই ওহি মানা শুরু করে আল্লাহর সঙ্গে শিরক করতেছে। আর আমরা বলছি এত লোক করে বাবা, বক্তারে দেখি তো গাছে উঠেছে মানুষ। তোর সাথে যদি কেউ না চলে একলা চলো রে, সাথে যদি কেউ না চলে একলা চলো রে। এটা তো কোরআনের কথা, যদি গানের ভাষায় কেউ বলছে ওটা আমার দরকার নেই, কিন্তু কথাটা তো কোরআনের। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল্লাক, ইব্রাহিম একা উম্মাহ। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জাহ হয়েছি, আমি মনোনিবেশ করেছি, আমি আমার মুখ ফিরিয়েছি, আমার চেহারাকে ফিরিয়েছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জমিন আসমানের একক সত্তা মালিক, সেই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জাহ হচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, এই মালিকের আইন ও কানুনের সঙ্গে অসংখ্য আইন ও কানুন মিশ্রণ করে তোমরা যা শুরু করছো, এই মুশরিকদের অন্তর্ভুক্ত আমি শিরিক করি না, আমি শিরক মুক্ত। শিরক মুক্ত হন, বিদাত পরে দীক্ষিত বলে বেদাত দিয়ে করবি, কিন্তু শিরকে ডুবে আসো। তোর মসজিদ শিরকে ডুবে আসো, যে মেম্বারে দাঁড়ায় কথা বলছো, ওই মেম্বারের মধ্যে শিরকি কিতাব রাখা হয়েছে, ভিন্ন কিতাব রেখে আল্লাহর ঘরে ভিন্ন কিতাব ঢুকাইয়া, মানব রচিত কিতাব ঢুকাইয়া সেটা তালিম করতেছো, এই অনধিকার চর্চা করছো আল্লাহর ঘরের ভিতরে। ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, এই মাসাজিদ শুধু লিল্লাহ, আল্লাহর জন্য। আর আল্লাহর ঘরে চলবে আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন, রসুল রহমাতাল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আর আল্লাহর ঘরকে বলছে হুদাল লিল আলামিন। গোটা বিশ্বের হিদায়াতের হেডকোয়ার্টার বাইতুল্লাহ, প্রথম ঘর। ইন্না বাইতিয়া উদিয়া লিন্নাস বিবাক্কাতিন মুবারাকাতিন হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল পৃথিবীর কেন্দ্রে। আল্লাহ কত বড় ইনসাফ, সে বলছে আমি ইনসাফ করার জন্য এটা করছি। কেমন ইনসাফ? যদি মিডিলে না দিয়ে বাংলাদেশের এক প্রান্তে দিত পূর্ব প্রান্তে, তাহলে পশ্চিম প্রান্তরা অভিযোগ করতো যে আল্লাহ এই ঘরটারে মিডিলে না দিয়ে আপনি এখানে না দিয়ে ওইখানে কেন দিছেন? এই জন্য আল্লাহ পাক কেউ অভিযোগ করতে না পারে, পৃথিবীর মধ্যস্থলে বাইতুল্লাহকে সেট করে দিয়েছেন। যে কোনো প্রান্ত থেকে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য ওই ঘর কেন্দ্রিক হন না কেন, তাহলে আপনি ঘর কেন্দ্রিক কী হবে? এখন চারভুজ চতুর্ভুজ করছে, চারটে কোণা বানাইছে, আপনি কোণায় বললেও পড়বেন। এই যে মোবাইলটা দেখেন চতুর্ভুজ, আপনি যদি ওই সাইডে দাঁড়ান তাও কোণা বললেও পড়বে, এই সাইডে দাঁড়ালে কোণা বললেও পড়বে। আর মিডিলে যদি দাঁড়ান তাহলে মাঝখানের কোণায় পড়বে, উত্তর সাইডের কোণায় পড়বে। এই সাইডে দাঁড়ালে দক্ষিণ সাইডের কোণায় পড়বে, এই সাইডে হলে পূর্ব সাইডের কোণায় পড়বে, এই সাইডে পশ্চিম সাইডের কোণায়। এক জায়গায় না এক জায়গায় আপনি পাইবেন। কি কথা ঠিক কিনা? হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের হেডকোয়ার্টার। চলবে কি? যিকরুল লিল আলামিন। চলবে কি? যিকরুল লিল। হেফাজত হবে কি? জিকিরের। যে প্রশ্ন করতে হবে কার কাছে? ওয়াজ কি দিয়ে করবি? কার কাছে প্রশ্ন করবি? আল্লাহ বলে দিয়েছেন ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, প্রশ্ন করো তাকে, আহলাদ যিকর, আহলুল হাদিস নয়, আহলুল ফালাহ, আহলুল ফালাহ, আহলুল ফালাহ। আল্লাহ বলেন না এখানে চ্যালেঞ্জ করো, বাপের বেটা থাকলি আমার লেকচার চলে যাবে সারা ওয়ার্ল্ডে, আমি সকল ওয়ার্ল্ডের সকলকে কোরআন দিয়ে চ্যালেঞ্জ করলাম। যদি আল্লাহ বলে থাকেন তাহলে তুমি সেখানে যাও। আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা আহলে যিকির আছে, যারা এই যিকিরের জ্ঞানী, এই জ্ঞানীদের কাছ থেকে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। না হলে 43
সূরা নাহাল 16 নম্বর সূরা 43 নম্বর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তাহলে আপনাকে তো আহলে যিকরের কাছে জিজ্ঞেস করতে বলে আছে। এটাকে জিকির বলেছেন আল্লাহ, যিকরুল লিল আলামিন। এটা বিশ্বপতি আহকামুল হাকিমিনের পক্ষ থেকে জিকির, স্মরণিকা। কোরআনকে আল্লাহ স্মরণিকা বলছেন। আর এই স্মরণিকাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ বলছেন না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব, এই যিকর অবতীর্ণ করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিতাবকে তো বলাই হয়েছে আহসানুল হাদিস। এরপরে প্রশ্ন যে কটা করছে, আমি আজকে চাইছিলাম ওইটা ওয়াজ করবো, তো মোবাইলের মধ্যে রয়েছে, সেজন্য মোবাইল নিয়ে গেছে দিতে হবে। যে কটা প্রশ্ন করছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, কি আনসার দিবেন? হবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন। এরপরে আর কোন হাদিসে ঈমান আনিবে? আবার বলছে বি আয়াতিহি, আয়াত বলা হয়েছে, আবার হাদিস বলছে, দুইটি এক আয়াতের মধ্যে, হাদিস এবং আয়াত। 39 নম্বর সূরা যুখরুফে সম্ভবত, ওখানে আয়াত নম্বর মনে নেই। এখানে এসে বলছে এই আয়াত আর হাদিসের পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস স্থাপন করিবে? প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ কইছে আর কোনটায় বিশ্বাস করিবা? তো কি উত্তর দিবেন কোন? তো আমাকে শায়েক যা বলছে তাই শুনতে হবে। শায়েক, সালাফরা যা বলছে, সালাফ মানে পূর্বসূরি। আর আল্লাহ বলছে ইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলে আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, আর রসুল যা বলে, রসুল তো এই বলে, তাই না? রসুলের বাইরে বলে না, দেখাইলাম 6-19 রসুলের থেকেই সতর্ক করে, আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, আর রসুল যা বলে তার দিকে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে আমরা, আমাদের জন্য এটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপদাদার পক্ষ থেকে পেয়েছি, পূর্বপুরুষের থেকে পাইছি। আল্লাহ বলছে সাম্মাইতুমুহা, এগুলোর নামকরণ তো তোর বাপদাদারা করছে, এর জন্য মানজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন, কোনো দলিল নাই। সহি তো দলিলই নাই। রসুল তো দেখেই যায়নি এগুলো। এই সহি রসুল দেখছিল? বলেন এই সহি রসুল দেখছে? কথা বলেন, এই সহি রসুল দেখছে? আবু বকর, উমর, তালহা, জুবায়ের, বিল্লাল, আম্মার, ইয়াসার, উমর, উসমান, আলী, আব্বাস, খুলাফায়ে রাশেদার কেউ দেখে নাই তোমার এই সহি। তোমার সহি না মানলে, এই জন্য অনলাইনে দেখছি যে তোমাদের লালিত দিন না মানলে যদি আমি কাফের হই তাতে কোনো সমস্যা নেই। তোমার আগে যে দিন ছিল সেই দিন আমার জন্য এনাফ, ওই সহি আমার জন্য এনাফ। আমাকে তো মালিকের সামনে জবাবদিহিতা করতে হবে, আমাকে তো আমার মালিকের সামনে দাঁড় হতে হবে, এবং মালিক আমাকে এটাই জিজ্ঞেস করবে, যেটা আয়াতটা বলেই শেষ করছি। যুখরুফ 43, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, যা তোমার প্রতি ওহী করা হয়েছে এটা শক্তভাবে ধারণ করো। ইন্নাহু লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন, আল্লাহ বলছেন যে এই কোরআন আর তোমার এই কোরআন তোমার জন্য আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু। 44, ওই 43-এর পরের আয়াতটা বলতেছি, প্রথম অংশটা ব্রেনে আসতেছে না, মনে করা আয়াতই অনেক সময় ভুলে যায়। ইন্নাহু লাকাউমিকা ওয়ালা সাওফা, কি জানি আয়াতটা, হ্যাঁ সেটাই বলছি। 43 দেখেই বলে দিয়ে একেবারে আয়াতের ভুল বলা ঠিক না। 44 নম্বর আয়াত, জাসিয়া 43। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিয়েছেন আমাদের সামনে, অথচ আমরা এই বিশুদ্ধ বিষয়গুলো ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন, মুখস্থ আয়াত কিন্তু আসতেছে না, অনেক সময় সমস্যা হয়ে যায়। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন, কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমরা অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে তো এটা নিয়ে জিজ্ঞেস করবে। যা আমি আগের খুতবায় শুনেছিলাম, জাহান্নামের দ্বার রক্ষীরা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সূরা জুমার 71 আর 72 পড়বেন, ওই দুইটাই
যারা জাহান্নামে যাবে তারা চিরদিনের জন্য যাবে, ওই লেখা আছে, আর যারা জান্নাতে যাবে তারা চিরদিন। জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো রসুলগণ আসে নাই এবং তারা কি আল্লাহর আয়াত পড়ে তোমাদেরকে শোনায় নাই? প্রশ্ন কি? ফাজাইল আমল পড়ে তোরে শোনাইছিল কিনা? তোরে অমুক কিতাব তমুক কিতাব, বেহেশতি জবর, হিদায়া কুদুরি আর মানব রচিত সংকলিত সংগৃহীত কিতাব পড়ে তোরে শোনাইছিল কিনা? এই জিজ্ঞেস করবে না। পড়ে দেখেন, ওখানে লেখা আছে। তারা কি তোমাদের কাছে এসে আল্লাহর আয়াত পড়ে শোনায়নি? তাহলে কি জবাব হবে বলেন তো? তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো এত কষ্ট করতেছেন, শহীদ দলে আইছেন সব ছাড়িয়ে দিয়া, তাহলে আসেন কি জায়গায় কি আসেন কিনা একটু খুঁজে দেখেন ভাই। আমি তো সবগুলো রেফারেন্স দিয়ে দিলাম। আমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। রসুল আপনার দায়িত্ব পৌঁছে দিয়া, রসুলের দায়িত্ব কি? পৌঁছে দিয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি পিটাই ঠিক করে দেবেন। আমার পিটানোর দায়িত্ব আমার না। আমার যেটা দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করেছি, কি আমাদের ময়দানে দাঁড় হব, সেই জবাবদিহিতার জন্য এখানে দাঁড়াইছি। আমাকে বলতে হবে যে তুমি জানছো তো, মা বলো নাই কেন? তো জানছি যে এইটাই সত্য, এটাকে আল্লাহ সত্য বলেছেন, মহাসত্য। হকের পক্ষ থেকে হক এসেছে। হক আল্লাহর এক নাম হক, আর কোরআনকে আল্লাহ হক বলছে। আর এর বলছে ফামাযা বাদাল হক, বলছে আল হাক্কু মির রাব্বিকুম। হক কেমন? তোমার রবের পক্ষ থেকে আসে। এর পরের আয়াতে বলছে, পরে আর এক আয়াতে বলছে ফামাযা বাদাল হক্কি ইল্লা দালালা। এই হকের পরে যা কিছু আছে সব গুমরাহি। আবার সালাতে দাঁড়ায় বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে চালাইয়েন না যারা দল্লিন। এই কথা বলতেছেন, কিন্তু আল্লাহ বলছে যে আল্লাহ নাজিলকৃত এই হক ছাড়া আর যা আছে ফামাযা বাদাল হক্কি ইল্লা দালালা, সব গুমরাহি, সব পথভ্রষ্টতা। তাহলে আপনি আর কোথায় যাইবেন? আপনাকেই তো নির্ণয় করতে হবে। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার কবরে আমি থাকবো না, আমার কবরেও আপনি থাকবেন না। মুফতি সাহেবের হিসাব মুফতি সাহেব দেবে, বড় হুজুরের জবাব বড় হুজুর দেবে, শায়েখ সাহেবের জবাব শায়েখ সাহেব দেবে। কিন্তু আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে, আপনার মালিকের সামনে দাঁড়িয়ে। আপনি আদৌ প্রস্তুত কিনা আপনি নিজেকে আজকেই চিন্তা করেন। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেরি করলে ধরা খেতে দিতে হবে। খবরদার মনে রাখবেন, দেরি করলেই ধরা। যদি আপনি মনে করেন যে আর কয়দিন ভাইবে লই চিন্তা করে নি, ভাই এক্ষুনি এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে। তার কারণ একটু পরে আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। অতএব আপনাকে নিশ্চিত আল্লাহর সামনে যদি দাঁড়ানোর ভয় আপনার থাকে, তাহলে সব বর্জন করে আল্লাহটাকে গ্রহণ করতে হবে। আর আমি যদি তার বিরুদ্ধে কিছু বলে তাই আমার আগে ডিলিট করতে হবে, তাহলে আমি তগুত হয়ে যাব। আমাকে আমি বর্জন না করলে আপনার ইমানই হবে না। অতএব আমি যতক্ষণ আপনার ওহী থেকে বলবো ততক্ষণ আপনি মানতে বাধ্য। আর যখন আমি ওহীর বাইরে কিছু বলবো তখন আপনার মানার কিচ্ছুই নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।